হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসডি ফ্যামিলি। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসায় আর তোমাদের শুভকামনায় সত্যি ভালো আছি। তো দেখো, রোজকার মতো আজকেও একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো আজকের গল্পটা দেখো, একটু সাংসারিক গল্প। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, মানুষ আশা অনেক করে, কিন্তু সব আশা তো আর পূর্ণ হয় না। তো সেই রকম আমরাও যে এই যে ইউটিউবে ভালোবেসে ইউটিউবকে বেছে নিয়েছি, তো অনেক আশা নিয়েও তো সব আশা যদি পূর্ণ নাও হয় তাহলেও কোনো অসুবিধা নেই। কেননা সব আশা যে পূর্ণ হবে এটা তো কোনো কথা নয় না। আর যেটাই তুমি আশা করবে সেটা তোমার পূর্ণ হবে না, এটা বাস্তব। তো তাও যাই হোক, এই যে আমরা এত সুন্দর সুন্দর বন্ধু, বোন, দাদা, ভাই সব কিছু পেয়েছি, এটাই বা কম কিসের, তাই না? সেই জন্য আমাদেরকে সবাইকে সাপোর্ট করতে হবে আর সবাই সবার পাশে থাকতে হবে। তো নাই বা হলো মানুষের মনে যে অনেক কিছু আশা থাকে, নাই বা হলো সেই আশা পূরণ। তো এইগুলো নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বা সুন্দর সম্পর্কে আমরা অটুট থাকতে চাই। তো সেই জন্য আমার মনে হয় ইউটিউব পরিবার নিয়ে আমরা সুন্দরভাবেই আছি বা সময় কাটাচ্ছি। হোক না ব্যস্ততা, তবু ব্যস্ততার মধ্যে একটা আনন্দ আছে। তো দেখো, আজকের গল্পটা তোমাদের কেমন লাগে। আজ আমার শাশুড়ির বাপের বাড়ি থেকে তার দুই বোন এসেছেন। রান্না যেহেতু আমিই করি, তাই আম্মা এতটা খোঁজ নেন না। আর উনি জানেন মেহমান আসলে আমি বেশ খাতির যত্নই করি। এটা অবশ্য আমার মায়ের দেওয়া শিক্ষা। মা বলে, নিজেরা যাই খাই না কেন, মেহমান আসলে তাদেরকে পরিপূর্ণভাবে আপ্যায়ন করবে। আসল কথায় আসি, তো দুপুরে যখন খাবার দিলাম টেবিলে, আম্মা হাঁ করে কতক্ষণ তাকিয়ে থাকলেন। এরপর আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে আগুন ছুঁড়ে মারলেন। বাঘের মতো গর্জন করে বললেন, কি হলো রুমি, এগুলো কি রান্না করেছো? এ তো আমাদের প্রতিদিনের খাবার। মেহমান এসেছে দেখোনি? ভালো কিছু রান্না করলে কি তোমার বাপের বাড়ির সম্পদ কমে যেত? আমি স্বাভাবিকভাবেই বললাম, তা কেন হবে আম্মা, এই বাজার আমার শ্বশুর আব্বার জামাইয়ের টাকায় করা, আমার বাপের কমে যাবে কেন? তাছাড়া এগুলো খারাপ খাবার তো না। আর বোনের বাড়িতে যাই দিয়েই খান, নিজের মানুষ, কিছু মনে করবেন না। আপনিই না বললেন বউদের বাপের বাড়ির মানুষকে এত খাতির করার কি আছে? তো আমি ভাবলাম শুধু শুধু টাকা খরচের কি দরকার, নিজেদেরই তো মানুষ। আপনি যদি ভালো ভালো খাবার রান্না করলে রেগে যান। আম্মা মনে হলো পারলে ড্রাগন হয়ে আমার দিকে আগুন ছুঁড়ে মারেন। একজন খালা শাশুড়ি বললেন, তোমার মা বুঝি এসব শিখিয়ে দিয়েছে? আমি শান্তভাবেই বললাম, না খালা আম্মা, আমার মা তো বলেছে নিজে যাতা দিয়ে খেলেও মেহমানদের কদর করতে। কিন্তু এ বাড়িতে বিষয় ভিন্ন। বউদের বাপের বাড়ির মানুষের সম্মান নাই, মেয়ের বাড়িতে শুধু ব্যাগ ভরে আনবেই, তাদের কোনো সম্মান থাকবে না। সেদিন আমার মা ভাই এসে এসব দিয়েই খেয়ে গেছে, তো আপনাদের এসব দিয়ে খেলে কি সমস্যা? আম্মাও তো এবাড়ির বউ, তাই না? তারা আর কথা বাড়ালো না, কোনো রকমে গিলে উঠে গেল। তবে আমি জানি এখানেই এসবের শেষ না। আমার স্বামী আর শ্বশুরেরই বিচার হবে, আর আম্মা চাইবে বিচারে তালগাছ তার হোক। ঠিক তাই হলো। আম্মা রাতে খাবার টেবিলে ঝড় তুললেন। হারুন, তোর বউয়ের এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলে? আজ তোর বড় খালা আর ছোট খালা এসেছিল, তোর বউ আমার নাক কাটলো, মেহমানদের জন্য ভালো কিছু রান্না করেনি, আমরা যা খাই তাই দিয়েই খাওয়ালো। আমরা কি ফকির? হারুন মায়ের দিকে না তাকিয়ে খেতে খেতে বলল, দেখো মা, তোমরা বউ শাশুড়ি যা ইচ্ছে করো, তোমাদের বিষয়, আমি নেই। আমি বলির পাঠা হতে চাই না। তুমি সেদিন বললে তোমাদের বিষয়ে নাক না গলাতে, বাড়ির মহিলাদের বিষয়ে কথা না বলতে। আমি এসবের কিছুই জানতে চাই না। সারাদিন পরে বাসায় এলে তোমরা কেউ কারো নামে আমার কাছে কিছুই বলবে না, যা পারো নিজেরাই করো।
ছেলের কাছে যখন ডাল গড়ল না, আম্মা তখন শ্বশুর আব্বার কাছে বিচার দিলেন। কি গো, তুমি যে কিছু বলছো না? তোমার আদরের ছেলের বউকে? আব্বা হেসে বললেন, আমি ওকে এখন আর কিছুই বলি না। সেদিন তুমিই বললে আমি নাকি আশকারা দিয়ে মাথায় তুলেছি। আমি যেন আর কিছু না বলি রুমিকে। এখন তুমিই বলো, যাকে ভালোবাসার অধিকার নাই তাকে শাসন করি কিভাবে? তুমি দেখো কি করা যায়। তোমার ছেলের বউ, সব অধিকার তোমার একার। তুমি যাই শিক্ষা দেবে ও তাই করবে। এখন তুমি ওর মা, ওর ভালো মন্দ সবকিছুর জন্য মানুষ তোমাকেই বলবে। তাই তুমি নিজের ভালোটুকু ওকে শিখিয়ে দাও, ওর ভুল সংশোধন করে দিও। রুমি সারা জীবন এ বাড়ির বউ হয়ে থাকবে। এ বাড়ির সম্মান এখন ওর হাতে। আর কি বলবো। বাহ, তুমি তো ঘুরিয়ে পেঁচিয়ে আমাকেই জ্ঞান দিলে। ভালো কথা, এসব আমার মনে থাকবে। আমি আর কোনো কথাই বললাম না, কারণ আব্বার হারুন উত্তর দিয়ে দিল। আমি মাথা নিচু করে শুনলাম। রাতে আব্বা আমাকে বারান্দায় ডেকে বললেন, আমি জানি তুমি এমনি এমনি এসব করনি। সেদিন তুমি খুব কষ্ট পেয়েছো। তোমার বাবার বাড়ির মানুষের সম্মান করা আমাদের দায়িত্ব। সব দোষ তোমার শাশুড়ির না। আমার মা যতদিন বেঁচে ছিলেন উনিও এসব করে গেছেন। ছেলের বউদের এভাবেই কঠোরভাবে পরিচালনা করতেন। তোমার শাশুড়ি ওইসব কষ্ট ভোলেনি। সেই রাগ কষ্ট তোমার উপর পড়েছে। সারা জীবন একসাথে থাকবে তোমরা, তাই এসব ঠিক না। আমি তোমার মাকে বুঝিয়ে বলবো। আমি আব্বার কাছে ক্ষমা চাইলাম। আমি এসব করতে চাই না আব্বা, কিন্তু এসব দূর হোক বাড়ি থেকে, এটা চাই। আমাদের সম্পর্ক সারা জীবনের। আমার বাবা মা ভাই বোন এখানে এসে যেন সম্মান পায়, তারা আমাকে দেখে যেন শান্তি পায়, এটাই চাই। আমি চাই না তারা আমার কথা চিন্তা করে কষ্ট পাক। আমি আম্মার কাছে ক্ষমা চাইব। না থাক, এখন আর কিছু বলো না। কদিন পরে আম্মা তার ছোট মেয়ে হেনার বাড়িতে বেড়াতে গেলেন। সেখানে গেলে ব্যাগ ভরে কত কিছু যে নিয়ে যান, যাতে মেয়ের সম্মান বাড়ে। থাকার কথা ছিল, কারণ হেনা প্রেগনেন্ট। মেয়ের সাথে তাই একদিন থাকবেন ভেবেছেন, কিন্তু আম্মা বিকালেই চলে আসলেন। মনটাও খারাপ। আমি প্রথমে ভাবলাম হয়তো হেনার শরীর ভালো না, তাই জিজ্ঞেস করলাম, আম্মা হেনা ভালো আছে তো? কোনো সমস্যা হয়েছে? তাহলে হারুনকে বলি হেনাকে কিছুদিনের জন্য নিয়ে আসুক। আম্মা উত্তর না দিয়ে বলল, টেবিলে খাবার দাও। আমি খুব অবাক হলাম, এই সময় খাবার? কিছু না বলে খাবার দিলাম। খাওয়া শেষে আমার চা দিতে বললেন। দুজনের জন্য 2 কাপ চা নিয়ে বারান্দায় বসলাম। আমার হাত ধরে বললাম, কি হয়েছে? কোনো চিন্তা করবেন না, আমরা সবাই আছি। হেনার কোনো কষ্ট হবে না। এখনো 4 মাস বাকি, আর 2 মাস গেলে নিয়ে আসবো আমরা। আমার চোখ দিয়ে পানি পড়ল। আমি আম্মাকে জড়িয়ে ধরে বললাম, আম্মা ভয় হচ্ছে? কি হয়েছে বলুন তো? আজ মেয়েটা অসুস্থ, তাই হয়তো চা নাস্তা দিয়ে বিদায় করতে চাইলো। আমি তো খালি যেতে চাইনি, এই সম্মান পেলাম। দুপুরবেলা কেউ এসব দেয়, আমি আর থাকতে পারলাম না। হেনা নিজেই রান্না করতে যাচ্ছিল। আমার যাওয়া দেখে হেনার শাশুড়ি নাস্তা দিয়ে পাশে তার মেয়ের বাসায় চলে গেল। আমার কি কোনো আত্মসম্মান বোধ নেই? হেনার কষ্ট হবে ভেবে চলে আসলাম। তুমিও সেদিন কষ্ট পেয়েছো বৌমা। আমার অমন করা ঠিক হয়নি। কি করব বলো? জীবনে এত তিক্ত অভিজ্ঞতা আছে যা বলে শেষ হবে না। আগামী শুক্রবার তোমার বাপের বাড়ির সবাইকে আসতে বলবো। আমি নিজের হাতে রান্না করব। আমি আম্মার হাত ধরে বললাম, আপনি বুঝতে পেরেছেন, এটাই অনেক, আর কিছু লাগবে না। বেশি বুঝো না, আমি একটু নরম হলেও আমি তোমার শাশুড়ি। আমার কথাই শেষ কথা। আমার শাশুড়ি হতে এসো না। তাহলে আমিও আপনার ছেলের বউ। সেদিন খালাদেরও আসতে বলবো। ওই দিন ওইভাবে এত কিছু বলা ঠিক হয়নি, আর এমন ব্যবহার করাও উচিত হয়নি। কষ্টে দুঃখে ভালো কিছু রান্না করিনি। আম্মা হেসে বললেন, আচ্ছা বলো। হঠাৎ মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। দেখি পর্দার আড়ালে আব্বা আর হারুন দাঁড়িয়ে আছে। তারাও হাসছে। বউ শাশুড়ির হাসি তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। তিক্ত স্মৃতি মুছে যাক ভালোবাসার ছোঁয়ায়।